এতক্ষণ এই চুলোটি দেখলাম, চুলোটির মুখ কিন্তু হচ্ছে নিচে, অনেক নিচে। এখানে এসে ওনারা এখান দিয়ে ঢুকে এখানে জ্বালানি দেন। কি খড়কুটো দিয়ে জ্বালায় না? ও এগুলো দিয়ে জ্বালায়। শেষ হবো, আচ্ছা, তখন এই গমের নাড়া হবে, কাঁচত মাছ হয়, আচ্ছা নাড়া, তারপরে কারি, আচ্ছা আচ্ছা, এগুলো দিয়ে জ্বালায়। এখন বর্তমানে জ্বালাবে। ও আচ্ছা, ঠিক আছে। মুরব্বী চাচার সাথে অনেক কথা বললাম এই ব্যাপারে, তো ধন্যবাদ আপনাকে। তো দর্শক, এই হচ্ছে মূলত ওই হারিজ পাটের এখানে যা কিছু দেখছেন আপনারা। যদি কেউ প্রয়োজন মনে করে চায়, আপনারা অর্ডার করলে ওনারা দিতে পারবেন। এই হচ্ছে ঘটনা। তো আমরা আরেকটু দেখে এখান থেকে শেষ করবো আজকের এই প্রতিবেদনটি। সুপ্রিয় বন্ধুরা, আমরা অনেক দিন পর আজকে হারিয়ে যাওয়া একটি শিল্পকে খুঁজে পেয়েছি। তো এই শিল্পটি আসলে এখন তেমন আর দেখা যায় না। তো কোথা থেকে আসে এগুলো, সাধারণত আমরা এটাই খুঁজি যে আসলে কত দূর থেকে এটা আসে, কোথায় তৈরি হয়। তো আজকে সেই রকম একটা মানুষের সাথে আমরা সাক্ষাৎ পেয়েছি। তো এই চাচাজির সাথে আমরা এই বিষয়ে কথা বলবো, আর একটু পরে আপনাদের দেখাবো আসলে কোন জিনিসটা নিয়ে আমরা কথা বলছি। তো চাচা, আপনি কেমন আছেন? ভালোই আছি। ভালো আছেন? হ্যাঁ, আল্লাহ আছে ভালো। আচ্ছা আচ্ছা। তো যাই হোক, চাচা মিয়া ভালো আছে। তো চাচা মিয়ার কাছে একটু শুনবো আমরা, এই যে পাটগুলো এখানে তৈরি হয়, তো এই পাটগুলো সম্বন্ধে আপনি একটু বলবেন আমাদের, যে আসলে এগুলো আসলে কীভাবে তৈরি হয়। আপনি যেহেতু মানে এখানে আসেন আর কি, সেক্ষেত্রে আপনি বলতে পারবেন। এবং এগুলো কেমন কেনা বেচা এবং কী দরে বিক্রি হয়, সেই তথ্যগুলো একটু দেবেন আমাদের। আচ্ছা, নদী থেকে মাটি আনে? মাটি গেলে গাড়ি দিয়ে আবার ইনো আনে। আচ্ছা, মাটি গাড়ি যায়। আচ্ছা আচ্ছা। এই যে মাটিটি 10 দিন লাগছে, এই মাটিটি চুটাইছে, 7-8টা কামলাই দিনের রাতে চুটাইছে। ওই যে মাটিটি আছে, এই যে মাটিটা আছে, আচ্ছা আচ্ছা, 7-8 দিন পরে চুটাইছে। আচ্ছা, চুটাই একটু গুন্ডা হয়েছে, ছোট ছোট হয়েছে। আচ্ছা, হইলে মানে তখন দিল পানি। আচ্ছা, পানি দিয়ে আবার চুড়ায়, আচ্ছা, আবার 3 দিন পরে চুটাইছে। আচ্ছা আচ্ছা, আরো ছোট হইলো, তখন এলে আবার পানি দিয়ে খামিল করতেছে। আচ্ছা, গাদি করছিল। আর এই যে চাটি দেন না, ওই পুজাই জায়গা না হলে চাটি দেয়, আওল দিতেছে। আচ্ছা, মাটিতে শুকালে অসুবিধা। আচ্ছা, এই মাটি আস্তে আস্তে কোদাল দিয়ে চড়াবো, জি, চড়াই আরেকখানো নিয়ে আবার পানি দিব, আর 3-4 পাও দিয়ে খেঁচা দিব। আচ্ছা, খেঁচতে খেঁচতে একেবারে পরোটা বানায় না, হ্যাঁ, মাটি দেই রকম হয়। ও তার মানে এক দফা মানে ধরেন এই যে রাউন্ডটা বানাইছি, এটা তৈরি করতে তাদের প্রায় কয়েকদিন সময় লাগে। এই যে 10 গুণা 20 গুণা পাট বানাইতে, হ্যাঁ, কালকে 1 প্রহর খাটবো, একদিন খাটবো। আচ্ছা, আজকের 1 প্রহর একদিন খাটবো, 2 দিন লাগবো। 2 দিন লাগবে 20 গুণা পাট। আচ্ছা আচ্ছা, এর মধ্যে হয়ে যাবে, এর মধ্যে হয়ে যাবে তৈর, মানে তৈরি হয়ে যাবে। তারপরে শুকাবার দিছে, শুকাইতেছে। আচ্ছা, 7-8 দিন ধরে শুকাবে। আচ্ছা আচ্ছা, কষ্ট মরে যাবে, সাদা হোক, জি, তখন এই না পুরা দেবে। আচ্ছা, এগুলো এগুলো তখন জ্বালাবে। এটাই কি চুলা? এটাই ছিল। ওই ভিতরে যায় দেখেন বেলা কি সুন্দর করে খাল করছে। আচ্ছা আচ্ছা, মতো এতে আগে ওই ফাড়া আনতেছে, ওই ফাড়া দিয়ে জাল দেয়। আচ্ছা, বিকালে আরম্ভ করলো জ্বালানি, সন্ধ্যার আগে আগে। আজকে 10টা-12টা পর্যন্ত জ্বালাবো। ও জ্বালাই ফিরে যাবো গা, তখন মাটি গেলে আরো আরে মাটি দিয়ে এলে মাটি দেন না, হ্যাঁ, এলে মাটি কাদো করবো, কাদো করে ওর নেপ দেওয়ার লাগে, কারি দেওয়ার লাগে, ফাড়া দেওয়ার লাগে। এরপর আবারও ওই কাদা দিয়ে লেপ হবে, ওই কাদা দিয়ে নেপ দেবো। আচ্ছা, নেপ দিয়ে তারপরে জ্বালান দেবো। আচ্ছা আচ্ছা, সন্ধ্যা থেকে 12টা মতো জ্বালাবো। আচ্ছা, জ্বালাই ফিরে যাবো, তারপরে ফিরে দিতে দেখবেন না মাটি গেলে আপনি জুড়ে করে গেছে। ও পাটটা সুন্দর পুরা চকচকে। আচ্ছা, এই পাটগুলো এখন বর্তমানে কি দরে বিক্রি হচ্ছে? এখন বিক্রি হতে আছে 400 টাকা গান্ডা। গান্ডা 4টায়? 4টায় 1 গান্ডা। 1 গান্ডা মানে পার পিস 100 করে? হ্যাঁ, 100 বেশি, 113 টাকা। ও আচ্ছা, একটা ভাত 113 টাকা। 113 টাকা এখান থেকে ওরা বিক্রি করে। আচ্ছা, এগুলো কি আগে তো আমরা দেখতাম যে কুয়ায় বিক্রি হতো, পাটের চুয়া, এগুলো দিয়ে পাটের চুয়া হয়, কুয়া দিয়ে পানি খাইছি আমরাই। হ্যাঁ, আমরাও খেয়েছি। তো এখন এই ওই কাজে ব্যবহার হচ্ছে না? আমি খালি নেপকিন ব্যবহার করতে, লেট্রিনের জন্য খালি নেপকিন। ও এখন লেট্রিনের জন্য ব্যবহার হচ্ছে। কেউ 10 গুন্ডা, কেউ 12 গুন্ডা, কেউ 15 গুন্ডা। আচ্ছা আচ্ছা, এই রকমের বিক্রি হবে। খালি পুরা আজকে পূর্ব কালকে দেখবেন নাই। তো আগে মূলত পানি খাওয়ার জন্য কুয়ো করতো, সেই কুয়োয় ব্যবহার হতো। আর এখন সেই জিনিসটা আবার ওই পানি খাওয়ার না মানে হচ্ছে না, সেখানে বাড়ি বাড়ি টিউবওয়েল আছে, টিউবওয়েল আছে,
হ্যাঁ এখন আর এগুলো খাবে না, খায় না। সেক্ষেত্রে এগুলো লেট্রিনে ব্যবহার হচ্ছে। লেট্রিন ব্যবহার আছে কেন জানেন? এই যে এইগুলো পাটগুলো আনে না, হ্যাঁ এই যে সিমেন্ট দিয়ে হ্যাঁ হ্যাঁ বালা দিয়ে যে পাট বানায়, হ্যাঁ এগুলো পাট লাস্টিং করে না। 2 বছরে না নোনা ধরে গলে যায়। হুম। এইটা তো জীবনেও নোনা ধরে না। এই মাটি দিয়ে যেটা তৈরি, হ্যাঁ, এটা মাটি তো মাটি খাবো না। সিমেন্ট দিয়ে লোনা ধরে। সিমেন্ট দিয়ে তৈরি করলে এটা নোনা ধরে। আচ্ছা আচ্ছা 2 বছর, বেশি মধ্যে 3 বছর যাবো, তারপরে ওটা ঠিক বলছেন। নাই হয়ে যায়। না আপনি ঠিক বলছেন। আচ্ছা ধন্যবাদ আপনাকে। তো আমরা একটু কাছে গিয়ে দেখি। দেখেন। তো দর্শক এগুলোর কথা বলছিলাম আমরা। তো হারিয়ে যাওয়া মৃৎশিল্প এটি কিন্তু এখন আর তেমন দেখা যায় না। এটি এককালীন ব্যবহার হয়তো সেটা হচ্ছে কুয়োর পানি যে আমরা খাই সেই কুয়োর পানির জন্য বা মূলত কুয়ো করে সেখানে এগুলো স্থাপন করে কুয়ো করা হতো। তো এগুলো কিন্তু আর এখন তেমন দেখা যায় না। এগুলোকে আমাদের এইদিকে সাধারণত পাট বলা হয়। আর আমাদের এই মুরব্বি চাষা আছে, এগুলো চাষা এগুলো কি পাটে বলা হয় না আর কিছু বলা হয়? না, পাট পাটে বলা হয় না, যে কোনো দেশে নাম পাট। চুয়ার পাট। আচ্ছা মানে ওনারা বলছেন পাটই কয়। হ্যাঁ কিন্তু ওই কাজ করে লেফটের আচ্ছা কুয়োর পাটেই এখনো বলে, কিন্তু সেটা এখন কুয়োর জায়গায় লেফটিনে ব্যবহার হচ্ছে। এই হচ্ছে ঘটনা। হ্যাঁ তো 14 গোষ্ঠী শেয়ার করলাম এই কুয়ের পানি খাইয়া। 50 বছর ধরে টিউবওয়েল আইলো। আচ্ছা হ্যাঁ সেটাই। এই আমরা খেলে দিয়েছে বাসিন্দা না আসলে। ও কোথাকার আপনারা ছিলেন? আমরা আসলে ময়মনসিং থেকে। ময়মনসিং তানে এনে উঠে আসছি। এখানে কত বছর হয় আসার? 53 বছর ধরে। 53 বছর। হ্যাঁ তখন থেকে আপনারা এগুলোই দেখছেন? হ্যাঁ এলাই দিয়ে তো পানি খেলাম। এর আগে আপনাদের ওইদিকে তো এইগুলো ছিল না? না আঙ্গুরে দিয়ে আসিল ছিল। হ্যাঁ আঙ্গুরে দিয়ে আসলে ইতিহাস। ও আচ্ছা আচ্ছা। এটা তো সংখ্যা কমে গেছে গা, এই পাটুগ্রানি লোকগুলো কমে গেছে। হ্যাঁ 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 অনেক লোক মারা গেছে গা। জি জি। এগুলো তো সবাই গড়া হয় না। না না না। এই যে ঘুরবো না, হ্যাঁ পাক দেওয়ার নাকি। আচ্ছা আর তো খেতা নিয়ে না সিরা বস্তা নাকি 4 পাক দেওয়ার নাকি। আর যন্ত্র আছে আর আচ্ছা ফর্মা ফর্মা আছে। ফর্মার ভিতরে হ্যাঁ এটা হাত দিয়ে ঠিক করে। ও আচ্ছা। তো আমরা একটু দেখি, একটু ঘুরে ঘুরে দেখার চেষ্টা করি যে শিল্পটি মূলত হারিয়ে যাচ্ছে সেটি একটু তুলে ধরার চেষ্টা করছি, আসলে কোথায় তৈরি হয় এটা এবং কীভাবে হচ্ছে, কীভাবে রাখা হচ্ছে। এগুলো কিন্তু মূলত শুধুমাত্র মাটি দিয়ে এবং কাদা দিয়ে তৈরি হয়। তো এগুলোতে কিন্তু কোনো সিমেন্ট ব্যবহার হয় না। ওনারা বলছেন যে সিমেন্ট ব্যবহার হলে কিন্তু সিমেন্ট যদি ব্যবহার করা হয় এগুলো কিন্তু লোনা ধরে কয়েক বছরের মধ্যে। তো সেই লোনা থেকে বাঁচার জন্য এনারা কিন্তু শুধুমাত্র কাদা মাটি দিয়ে এগুলো মূলত তৈরি করে থাকেন। তো দর্শক এই হচ্ছে মূলত ওই হারি যাওয়া পাটের এখানে যা কিছু দেখছেন আপনারা। যদি কেউ প্রয়োজন মনে করে চায় আপনারা অর্ডার করলে ওনারা দিতে পারবেন। এই হচ্ছে ঘটনা। তো আমরা আরেকটু দেখে এখান থেকে শেষ করবো আজকের এই প্রতিবেদনটি। তো এই হচ্ছে কিন্তু এই চুলো, এগুলোকে পোড়ানো হয় এখানেই। মূলত একটু ভিন্ন ক্যাটাগরির চুলো। এই চুলোর মাধ্যমে কিন্তু এই পাটগুলো পোড়ানো হয়। একটু ঘুরে ঘুরে দেখাই। এই চুলোটাই কিন্তু আসলে মূলত পোড়ানো হয় এই পাটগুলো। এতক্ষণ এই চুলোটি দেখলাম, চুলোটির মুখ কিন্তু হচ্ছে নিচে, অনেক নিচে। এখানে এসে ওনারা এখান দিয়ে ঢুকে এখানে জ্বালানি দেন। কি খড়কুটো দিয়ে জ্বালায় না? ও এগুলো দিয়ে জ্বালায়। শেষ হবো আচ্ছা তখন এই গমের নাড়া হবে, চৈত মাস আচ্ছা নাড়া, তারপরে কারি। আচ্ছা আচ্ছা এগুলো দিয়ে জ্বালায় এখন বর্তমানে ও আচ্ছা ঠিক আছে। মুরব্বী চাচার সাথে অনেক কথা বললাম এই ব্যাপারে। তো ধন্যবাদ আপনাকে।